হ্যালো, তোমাদের বোর্ডের তৈরি কীরকম প্রশ্নপত্র আসবে তার জন্য আমি একটা দেখো নতুন ভিডিও নিয়ে এসেছি। যেখানে তোমাদের বোর্ডের প্রশ্নপত্র কোথায় কত নাম্বার আসবে, বড় কোশ্চেন কত আসবে, শর্ট কোশ্চেন কত নাম্বারে আসবে সে ব্যাপারে। তো আসো দেখা যাক কী কী কোশ্চেন আছে, কত নাম্বার শর্ট কোশ্চেন, কত নাম্বার বড় কোশ্চেন আছে তা দেখা যাক। ঠিক আছে, চলো শুরু করা যাক। চলো দেখো, প্রথম দাগের একটায় তোমাদের 6টা শর্ট কোশ্চেন দেবে। ম্যাথের কোশ্চেন 6টা শর্ট কোশ্চেন দেবে। 6টার মধ্যে তোমাদেরকে 6টাই করতে হবে। কোশ্চেনগুলো খুব একটা কঠিন থাকবে না। দেখো তোমরা একের দাগের কোশ্চেনটা আস্তে আস্তে তুলছি। 2-এর দাগের কোশ্চেনটাও দেখো, এক্স স্কোয়ার সমান এক্স, এই সমীকরণটির সমাধান সংখ্যা। এটার কত সংখ্যা হবে সমীকরণটি সেটা বলেছে, তোমরা পরপর দেখতে থাকো। আমি পরপর তুলতে আছি। চলো 2-এর দাগের দেখা যাক। শূন্য স্থান পূরণ করো, যে কোনো পাঁচটি শূন্য স্থান পূরণ করতে বলেছে। এখানে তোমাদের দেখো 3টে 180 টাকায় 1 বছরের সুদে আসলে 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? 2 নম্বরেরটা, a স্কোয়ার বিসি এবং 4bc এর মধ্যে সমানুপাতিক এক্স হলে এক্স এর মান কত? দেখো সব কোশ্চেন তো পড়ে বলা সম্ভব নয়, সেহেতু আমি সব কোশ্চেন পড়ে বলতে পারবো না। আমি আস্তে আস্তে তুলছি, তোমরা পরপর দেখতে থাকো। দেখো 3-এর দাগের দেখো বলা আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটি করতে দেওয়া আছে তোমাদেরকে। এখানে দেখো 6টা কোশ্চেন আছে, 6টার মধ্যে তোমাদেরকে 5টা করতে হবে। চলো আস্তে আস্তে তোমাদের কোশ্চেন কটা আমি তুলতে আসি, তোমরা দেখে নাও। 2-এর দাগের দেখো কস 36 ডিগ্রি এবং সাইন 54 ডিগ্রি এর মান সমান তাই জিজ্ঞেস করেছে। সত্য কি মিথ্যা তোমাদেরকে বলতে হবে। দেখো 4 নম্বরের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2 নম্বর করে দিবে তোমাদেরকে, তোমরা 10টা কোশ্চেনের উত্তর দিবা। একটা কোশ্চেনে তোমাদেরকে 2 নম্বর করে দিবে, 10টা কোশ্চেনে তোমাদের 20 নম্বর। দেখো এখানে তোমাদের 10টা কোশ্চেন করতে বলেছে, সেহেতু তোমাদের হয়তো 11টা কি 12টা কোশ্চেন দেওয়া থাকবে। চলো আস্তে আস্তে তুলি, তোমরা দেখতে থাকো। দেখো তোমাদের 13টা তোমাদের কোশ্চেন দেওয়া আছে। 13টার মধ্যে তোমাদেরকে 10টা কোশ্চেন করতে বলা আছে। 10টা কোশ্চেন করবে, একটা কোশ্চেনে তোমাদের 2 নম্বর করে দিবে। 5-এর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টো কোশ্চেন দেওয়া আছে, 2টোর মধ্যে যে কোনো একটা কোশ্চেনের উত্তর দেওয়া, তোমাদেরকে 5 নম্বর দেবে। একটা কোশ্চেনে 5 নম্বর দিবে। চলো পরের পৃষ্ঠায় চলো। 6-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টো কোশ্চেন দেওয়া আছে, তোমাদের একটা কোশ্চেন করতে হবে, একটা কোশ্চেনে তোমাদের 3 নাম্বার দিবে। চলো 7-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এইখানেও দেখো তোমাদের 2টো কোশ্চেন দেওয়া আছে, 2টোর মধ্যে একটা করতে হবে, তোমাদের 3 নাম্বার দিবে। 8-এর দাগেরগুলো চলো দেখা যাক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বলা আছে। এখানে 8-এর দাগের তোমাদের 3 নাম্বার দিবে, 2টো কোশ্চেন দেওয়া আছে, সেহেতু তোমাদের একটা কোশ্চেন করতে হবে। কোশ্চেন প্যাটার্নগুলো তোমরা ভালোভাবে ফলো করো, এরকমভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন আসবে যেহেতু পরীক্ষায়, সেহেতু ভালোভাবে কোশ্চেন প্যাটার্নটা দেখো। আর এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো তোমরা একবার প্র্যাকটিস করবা কিংবা দেখে যাবা বাড়ি থেকে। এবার 9-এর দাগের দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা করতে হবে, 2টো কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে একটা করতে হবে, তোমাদেরকে 5 নাম্বার দিবে। 10-এর দাগেরগুলো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিবা, সেখানে তোমাদের 2টো কোশ্চেন দেওয়া থাকবে, সেখানে তোমাদের একটা কোশ্চেন করতে হবে, 5 নাম্বার না 3 নাম্বার দিবে তোমাদের। চলো 11 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 2টো প্রশ্ন থাকবে, 2টোর মধ্যে একটা প্রশ্ন দেওয়া থাকবে। দেখো তোমাদের 5 নাম্বার দিবে একটা প্রশ্নতে। 12 দাগেরটা দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, একটা কোশ্চেনে তোমাদের 3 নাম্বার করে থাকবে, সেহেতু 2টোতে তোমাদের 6 নাম্বার দিবে। এখানে তোমাদের কোশ্চেন দেওয়া আছে 3টের মধ্যে 2টো করতে হবে। 13 দাগের দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বলেছে। এখানে 2টো কোশ্চেন দেওয়া আছে, 2টোর মধ্যে তোমাদেরকে একটা করতে হবে, সেখানে তোমাদের 5 নাম্বার দিবে। চলো পরেরটা 14 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও বলা আছে। এখানে তোমাদের 2টো প্রশ্ন 3টে দেওয়া থাকবে। দেখো 3টে দেওয়া আছে তোমাদের, 3টের মধ্যে যে কোনো 2টো কোশ্চেন করতে হবে। 2টোতে একটা কোশ্চেনে তোমাদের 4 নাম্বার করে দিবে, সেহেতু তোমাদের 2টো কোশ্চেনে 8 নাম্বার দিবে। চলো আস্তে আস্তে দেখো কোশ্চেনগুলো। চলো এবার পরের দাগের 5-এর দাগের যাওয়া যাক। 5-এর দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগের 2টো প্রশ্নের উত্তর দিতে বলেছে, একটা কোশ্চেনে তোমাদের 4 নম্বর করে আসে, সেহেতু 2টো কোশ্চেনে তোমাদের 8 নম্বর থাকবে। দেখো কোশ্চেনগুলো ভালোভাবে ফলো করো। কোশ্চেনগুলো তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করে যাবে, কমন পাবে, নিশ্চয়ই কমন পাবে তোমরা। এই কোশ্চেনগুলো যদি তোমরা একবার করে নাও, তবে
ফেল করার চান্স থাকবে না। ফেল যারা করবো ভাবছো তারা এই কোশ্চেনগুলো একবার প্র্যাকটিস করলে বা তাহলে পাস করবা তোমরা। সেহেতু চলো কোশ্চেন তো শেষ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সবাইকে জানিয়ে দাও। আশা করি তোমাদের অনেক উপকার হবে এই কোশ্চেন পেয়ে। সেহেতু আজকের মতন এখানেই শেষ করলাম।